হ্যালো এভরিওয়ান, নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ একটি আইসক্রিম রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ আর সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই আইসক্রিম রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাসের ওভেনে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 ml লিকুইড দুধ নিয়েছি। এখানে আমি প্যাকেট দুধ ইউজ করছি, আপনারা চাইলে গরুর দুধও কিন্তু ইউজ করতে পারেন। দুধ হালকা গরম হলে কিছুটা দুধ তুলে নিচ্ছি। এই দুধের সাথে আমি আমুল পাউডার দুধ গুলে লিকুইড দুধের সাথে মিশিয়ে দেব, তাহলে আইসক্রিমের টেস্ট অনেক বেশি ভালো হবে। তো দুধটা বেশ ফুলে উঠেছে, একবার বলক এসে গেছে। এবার আমি এই দুধের সাথে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদমতো চিনি দিয়ে দেবেন। আর যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধের সাথে 50 গ্রাম গুঁড়ো দুধ গুলে আমি লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন দুধটাকে আমি ঢেলে দিলাম, ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু উষ্ণ গরম দুধের সাথে পাউডার দুধ গুলে নেবেন, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো আবারও একটু দুধ আমি তুলে নিচ্ছি। এই দুধটা আমি সম্পূর্ণ ঠান্ডা করব, তারপর কর্নফ্লাওয়ার গুলে এই লিকুইড দুধের সাথে মিশিয়ে দেব। তো কর্নফ্লাওয়ার কিন্তু গরম দুধের সাথে মিশলে দলা পাকিয়ে যাবে, যার জন্যে ঠান্ডা করে তবে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে গুলেছি আর এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে এখন আমি একটু জ্বালিয়ে নিলাম। তো 4 থেকে 5 মিনিট জ্বালিয়ে নেওয়ার পর দুধটা অনেকটা কমে এসছে। এবার 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি আবারও 4 থেকে 5 মিনিট দুধটাকে জ্বালিয়ে নিলাম। আর তারপর 1 ফোঁটা কেশরি যে ফুড কালার পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি, যাতে আইসক্রিমের কালারটা ভীষণ ভালো আসে। কালার দেওয়ার পর সাথে সাথে বেশ ভালোভাবে কালারটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবার আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে ভালো করে জ্বালিয়ে গাঢ় করে নিলাম। তো 5 থেকে 7 মিনিট আমি এভাবে জ্বালিয়ে নিলাম। তো তারপর গ্যাস বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে নিলাম। তো দেখুন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। দুধ যতটা ঠান্ডা হবে ততই কিন্তু গাঢ় হবে। তো এবার দুধটাকে আমি আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন যে ঘনত্বটা কেমন আছে। এবার আমি এই বাটিটাকে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দেব। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে যে কোনো একটা প্লেট বা কিছু দিয়ে বাটিটাকে ঢেকে দিতে পারেন। তো দেখুন আমি বেশ ভালো করে ফয়েল পেপার দিয়ে বাটিটাকে আটকে এভাবে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা। তো ফিরে এলাম 1 ঘন্টা পর, বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ফয়েল পেপারটা খুলে নিচ্ছি। এবার এই দুধটাকে বেশ 15 থেকে 20 মিনিট ধরে ফেটিয়ে নেব। তো আমি দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ 15 মিনিট থেকে 20 মিনিট ধরে ফেটিয়ে নিলাম। তো তখন কিন্তু এই দুধটা আরও অনেকটা স্মুদি হয়ে যাবে। তো কোনো রকম ক্রিম ছাড়া কিন্তু আমরা এভাবে খুব সুন্দর স্মুদি আইসক্রিম তৈরি করতে পারি। তো অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন দুধটা কিন্তু অনেকটা বেড়েও গেছে। এবার আমি একটা কেক মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। তো কেক মোল্ডের মধ্যে এই দুধটাকে ঢেলে দিলাম আর উপর থেকে একটা পেস্তা গ্রেট করে দিচ্ছি। এর জন্য কিন্তু আইসক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে আটকে দিচ্ছি। তো এভাবে সাইড দিয়ে ফয়েল পেপারটাকে ফোল্ড করে করে আমি বেশ ভালোভাবে আটকে দিলাম। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 8 থেকে 9 ঘন্টা মতো। তো ফিরে এলাম, দেখুন 9 ঘন্টা পর আইসক্রিম পুরোপুরি জমে গেছে। প্রথমে আমি ফয়েল পেপারটাকে খুলে নিলাম। এবার একটা বাটিতে আইসক্রিমটাকে সার্ভ করব। তো এভাবে খুব সহজে বাড়িতে কিন্তু আমরা আইসক্রিম তৈরি করতে পারি কোনো রকম ক্রিম ছাড়াই। তবে এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আইসক্রিমটা আপনাদের কেমন লাগলো। খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আমি আবারও একটু পেস্তা উপর থেকে গ্রেট করে দিচ্ছি। আপনাদের কাছে পেস্তা না থাকলে যে কোনো ড্রাই ফ্রুট গ্রেট করে দিতে পারেন। এবার আইসক্রিম সার্ভ করবার জন্য সম্পূর্ণ রেডি।
তো এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যায়। তবে আজকের মতো আসছি, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।